হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমার মা বানাতে চলেছে সবার প্রিয় ফেভারিট ইভিনিং স্ন্যাক্স ফুচকা। তো এবার এখানে ফুচকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে আলু, সেটা প্রথমে এখানে মেখে নেওয়া হবে। তো প্রথমে এখানে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমাদের মোটামুটি ওই 5 থেকে 6টা আলু নিয়ে নেওয়া হয়েছিল। এবার এখানে প্রথমে দিয়ে দিতে হবে নুন, তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি মির্চ। এবার এখানে লঙ্কা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হলো। এবারে লঙ্কা কুচিটা আলুর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমরা পেঁয়াজ দিই কারণ আমাদের পেঁয়াজ খুব পছন্দ, তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা নাও করতে পারো। তো এবার আমাদের আলুটা একদমই কিন্তু রেডি। এবারে আমরা এখন বানাবো টক জল। তো প্রথমে এখানে টক জল বানানোর জন্য একটা বাটিতে জল নিয়ে নেওয়া হলো। এবারে টক জলের মধ্যে তেঁতুল গুলে নিতে হবে এবং তেঁতুলের যে বিচিগুলো ওটা ফেলে দিতে হবে। তারপরে টক জলের মধ্যে এখানে লেবু দিয়ে দেওয়া হচ্ছে। লেবু প্রথমে একটু জল লেবুর রসটা নিয়ে এটা ভালো করে চিপে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে টক জলের মধ্যে দিয়ে দেওয়া হলো পুদিনা পাতা আর ধনে পাতা। এবারে লাস্টে নুন দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের টক জল। এবারে ধনে পাতা অ্যাড করে দেওয়া হলো আলুর মধ্যে, যাতে আলুটা আরেকটু টেস্টি হয়। তো এবারে আমরা ফুচকার দিকে চলে যাব। তো এখানে আমরা রেডিমেড ফুচকা ইউজ করছি, এটা রেডি টু ফ্রাই, এটা দোকানেই কিনতে পাওয়া যায়। তো এবারে এটা যেরকমভাবে পাঁপড় ভাজা হয় সেরকম করে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এটা একদমই পুরোই দোকানের ফুচকার মতনই দেখতে এবং দোকানের ফুচকার মতনই এটার টেস্ট। তো এইভাবেই আমাদের পুরো ফুচকার সব ইনগ্রিডিয়েন্টস এভরিথিং তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে কুচি কুচি করে শসা এবং পেঁয়াজও কেটে নিয়েছি। তো এবারে শসা আর পেঁয়াজ আলু দিয়ে, আলুর পরে ওটা দিলে খেতে খুব টেস্টি লাগে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।